কালকেই হচ্ছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, আর আজকে রাতেই ঘর জুড়ে আলপনা দেওয়ার পালা। সময় লাগলেও আজকে বেশ মনের মতো করেই আলপনাগুলো দিয়েছি। আর অনেকদিন পর বাড়িতে আসলো পাপড়ি চাট, এটা দেখেই আমি আনন্দে আত্মহারা। ছোট থেকে মাকে দেখে এসেছি এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের আগের দিন পুরো ঘরবাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করত, আর পুরো উঠানটাকেই গোবর দিয়ে লেপতো। আমার এখানে তো উঠান নেই, তাই পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম, এরপর মাপ দিয়ে মুছেও নিলাম। আর এই কাজটা আজকে আমি বিকেল বেলায় করছি, কারণ সকাল থেকে একটুও সময় পাইনি। ঘর পরিষ্কার করে এদিকে চলে আসলাম গাছগুলো একটু জল দিতে। এই অবলা প্রাণীগুলোরও তো খেয়াল রাখতে হয়। এরপর এখানে দেখি একটা প্যান্ডেলও হয়েছে, জানি না কি অনুষ্ঠান হবে, আমাদের বিল্ডিংয়ের একদমই কাছে। আর একটু পরেই সন্ধ্যা দেওয়ার সময় হলো, তাই ঠাকুর ঘরে এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এখানকার জানালাটাও খুলে দিলাম, জানালাটা খোলা রাখলে সুন্দর হাওয়া আসতে থাকে, আর এই হাওয়ার সাথেই কাজ করতে বেশ ভালো লাগে। আর কালকে বৃহস্পতিবার যেহেতু আজকে রাতেই আলপনাটা দেব, তার জন্য আতপ চালটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এরপর মিহি করে বেটে নিলাম। আর এই যে আলপনা দিতে বসেও পড়লাম। সময় লাগলেও আজকে ভেবেছি মনের মতো করেই আলপনাটা দেব। মা যখন গোটা ঘর জুড়ে আলপনা দিতেন তখন শুধু আমি বসে বসেই দেখতাম, আঁকতে পারতাম না। আর সময়ের সাথে সাথে আমিও আঁকতে শিখে গেছি, কিন্তু অতি ভালো আমি আঁকতে পারি না, তবুও চেষ্টা করব একটু ভালো করার। আচ্ছা, তোমরা কারা কারা এইভাবে অগ্রহায়ণ মাসে আলপনা দাও জানিও কিন্তু। আর ওখানের আলপনাটা শেষ করে এদিকে সামনের দুয়ারে একটা করে দিলাম, আর রুমের দুয়ারেও একটা করে দিলাম। আর শুকিয়ে যাওয়ার পর এই হচ্ছে আলপনাগুলোর ফাইনাল লুক। সুন্দর করে সাদা রংটা ফুটে উঠেছে। সময় একটু লাগলেও যখন জিনিসটা দেখতে সুন্দর লাগে তখন মনে হয় আমার পরিশ্রমটা সফল হয়েছে। এবার তোমরাই বলবে আলপনাগুলো দেওয়া কেমন হয়েছে আর কোনটা বেশি ভালো লাগছে বলবে। এরপর দেখি বর আজকে নিয়ে এসেছে পাপড়ি চাট, আর এতদিন পর পাপড়ি চাটের দেখা পেয়ে আমি তো আনন্দে পুরো আত্মহারা। পাপড়িগুলো দেখতে তো অসাধারণ লাগছিল, আর সাথে একটা সবুজ জলও দিয়েছিল, মনে হচ্ছে ধনেপাতা দিয়েই তৈরি। এখানে জল দিয়ে তো ফুচকা অনেকবারই খেয়েছি, কিন্তু প্রথমবার পাপড়ি চাট খাবো। দেখা যাক এখানকার পাপড়ি চাটের টেস্ট কেমন। আর এই যে তত্ত্ব আমার আর সইছিল না, বসে পড়লাম দুজনে পাপড়ি চাট খেতে। আর সত্যি বলতে আমাদের ওখানকার থেকে টেস্ট একটু আলাদা, কিন্তু খেতে মন্দও ছিল না। অনেকদিন পর পাপড়ি চাট খেয়ে আমার তো পুরো দিল খুশ হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে, তোমাদের সাথে আবার গল্প হবে। টাটা।